Hello friends, welcome to our channel The Success Master। তো ফ্রেন্ড, আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি সিডিপি থেকে আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে 3000 এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমরা 35টা ক্লাস কমপ্লিট করেছি আমাদের চ্যানেলে। আজকের ক্লাস হচ্ছে সিডিপি এমসিকিউ সিরিজ থেকে ক্লাস নাম্বার 36। তোমরা যারা এর আগের ক্লাসগুলি দেখোনি, অর্থাৎ 35টা ক্লাস আপলোড করা আছে, ওই ক্লাসগুলি যারা দেখোনি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নিতে পারো। আশা করি এই ক্লাসগুলি তোমাদের কাজে আসবে প্র্যাকটিসের জন্য। তো আজকের ক্লাস সিডিপি থেকে প্র্যাকটিস ক্লাস নাম্বার 36। সিডিপি থেকে প্রত্যেকটা টপিকের কনসেপ্টের ক্লাসও দেওয়া আছে আমাদের চ্যানেলে। এখন আমরা এমসিকিউ সিরিজ স্টার্ট করেছি সিডিপি থেকে। ওই এমসিকিউ সিরিজ থেকে আজকের ক্লাস নাম্বার 36 নাম্বার কোয়েশ্চেন, 36 নাম্বার ক্লাসের যে ফার্স্ট কোয়েশ্চেনটা সেটা হচ্ছে মনোবিদ উইলিয়াম জেমস এবং সিজি ল্যাং প্রক্ষোভের যে ব্যাখ্যা দিয়েছেন তা কী নামে পরিচিত? দুজন মনোবিদ উইলিয়াম জেমস এবং সিজি ল্যাং, ওনারা দুজন ইমোশনের যে ব্যাখ্যা দিয়েছেন, প্রক্ষোভের যে ব্যাখ্যা দিয়েছেন তা কী নামে পরিচিত? তা পরিচিত জেমস লং মতবাদ নামে। কী নামে পরিচিত? জেমস লং মতবাদ নামে পরিচিত। নেক্সট যে কোয়েশ্চনটা দেওয়া আছে, আবেগ বা প্রক্ষোভ, যেটাকে ইংলিশে বলা হয় ইমোশন, এই আবেগ বা প্রক্ষোভ এই শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এরকম প্রশ্ন এসেছে পরীক্ষায়। কারেক্ট আনসার লাতিন ভাষা। অর্থাৎ আবেগ বা প্রক্ষোভ এই শব্দটা কোন ভাষা থেকে এসেছে? লাতিন ভাষা থেকে এসেছে। নেক্সট নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 3, কোন লাতিন শব্দ থেকে আবেগ বা প্রক্ষোভ শব্দটি এসেছে? কোন লাতিন শব্দ থেকে? লাতিন শব্দ থেকে এসেছে, এটা আমরা পড়লাম। এবার ওই লাতিন শব্দটা কি ছিল? ওই লাতিন শব্দটা কি ছিল যেটা থেকে আবেগ বা প্রক্ষোভ শব্দটি এসেছে? কারেক্ট অ্যান্সার কি হবে? ইমোভার। কি হবে? ইমোভার। ইম্পর্টেন্ট, ইমোভার লাতিন শব্দ থেকে এসেছে প্রক্ষোভ কথাটি বা প্রক্ষোভ শব্দটি। নেক্সট নাম্বার 4, ইমোভার শব্দের অর্থ কী? ইমোভার শব্দের অর্থ কী? ইমোভার শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত বা প্রক্ষুব্ধ হওয়া। ইমোভার শব্দের অর্থ কী? উত্তেজিত বা প্রক্ষুব্ধ হওয়া। নাম্বার 5, কোয়েশ্চন নাম্বার 5, আচরণের ও চিন্তার মূলে রয়েছে কতগুলি সহজাত প্রবৃত্তি? প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি মানে হচ্ছে ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট মানে হচ্ছে যেটা অটোমেটিক হবে, যেটার জন্য আমার কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন নেই। যেমন আমার চোখে আলো এসলে পড়লো, আমি সাথে সাথে চোখের পাতা বুঝে নেব, এটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না বা পূর্বে কোনো প্ল্যানিং করা ছিল না, ইনস্ট্যান্ট হয়েছে এটা। ওইগুলিকে বলা হয় প্রবৃত্তি বা ইনস্টিংক্ট। এরকম সহজাত প্রবৃত্তি বা প্রতিটি সহজাত প্রবৃত্তির সাথে একটি করে প্রক্ষোভ বা আবেগ জড়িত আছে। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন ম্যাকডোগাল। কে বলেছেন? ম্যাকডোগাল। নাম্বার 6, কোয়েশ্চন নাম্বার 6, সাপেক্ষ উদ্দীপক এবং অসাপেক্ষ উদ্দীপকের মধ্যবর্তী সময়কে কি বলা হয়? সাপেক্ষ উদ্দীপক এবং অসাপেক্ষ উদ্দীপক এটার মধ্যবর্তী সময়কে কি বলা হয়? মধ্যবর্তী সময়কে বলা হয় অন্তর্বর্তীকাল। কি বলা হয়? অন্তর্বর্তীকাল। ইন্টারস্টিমুলাস ইন্টারভ্যাল। ইন্টারস্টিমুলাস ইন্টারভ্যাল, অন্তর্বর্তীকাল। অন্তর্বর্তীকাল। নেক্সট নাম্বার 7, স্বাভাবিক উদ্দীপক উপস্থিতি হওয়ার কিছু পূর্বেই সাক্ষেপ উদ্দীপক অপসারিত করা হলে সেই সাপেক্ষণকে বা সেই সাপেক্ষণকে কি বলা হয়? সেই সাপেক্ষণকে বলা হয় ছাপ সাপেক্ষণ, ট্রেস কন্ডিশনিং, ছাপ সাপেক্ষণ। নেক্সট নাম্বার 8, অসাপেক্ষ উদ্দীপক উপস্থিত না করা পর্যন্ত সাপেক্ষ উদ্দীপক অবিরামভাবে উপস্থিত রাখা হলে সে সাপেক্ষণকে কি বলা হয়? সে সাপেক্ষণকে বলা হয় বিলম্বিত সাপেক্ষণ বা ডিলেড কন্ডিশনিং, বিলম্বিত সাপেক্ষণ।
নাম্বার 9, কোয়েশ্চন নাম্বার 9, প্যাভলভের গবেষণা অনুযায়ী অন্তর্বর্তীকাল কত সেকেন্ড হলে সাক্ষেপণ সবচাইতে সহজ হয়? তো কারেক্ট আনসার কি হবে? 0.5 সেকেন্ড। নাম্বার 10, প্যাভলভের গবেষণা অনুযায়ী সাপেক্ষ প্রতিক্রিয়ার বিলুপ্তি হলে প্রাণীটিকে কত সময়ের জন্য বিশ্রাম দেওয়া প্রয়োজন? তিনি একটা পরীক্ষা করেছিলেন কুকুরের উপর, প্যাভলভ, যেটার নাম কন্ডিশনিং থিওরি বা প্যাভলভের প্রাচীন অনুবর্তনের তত্ত্ব। এই থিওরির যে ক্লাসটা, এটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই থিওরিটার মধ্যে তিনি যে কুকুর প্রাণীটির উপর পরীক্ষা করেছেন, তিনি বলেছেন যে প্রথম প্রতিক্রিয়াটা বিলুপ্তি হওয়ার পর প্রাণীটাকে কত সময়ের জন্য বিশ্রাম দেওয়া প্রয়োজন? কারেক্ট আনসার হবে 24 আওয়ার, অর্থাৎ 24 ঘন্টা সময় দিতে হবে প্রাণীটাকে বিশ্রামের জন্য। নেক্সট, নাম্বার 11, মনোবিদ মর্গান এবং কিংয়ের মতে নিচের কোনটি প্রক্ষোভের প্রধান গুণ? কারেক্ট আনসার এগুলি সবগুলি, কারণ মনোবিদ মর্গান এবং কিংয়ের মতে শারীরিক পরিবর্তন, আত্মনিষ্ঠ উপলব্ধি এবং বাহ্যিক প্রকাশ, এই তিনটাই কারেক্ট আনসার। মনোবিদ মর্গান এবং কিংয়ের মতে তিনটাই প্রক্ষোভের প্রধান গুণ। তো কারেক্ট আনসার ডি, উপরের সবগুলি। নাম্বার 12, আমরা রাগ করি বলে চিৎকার করি, এই কথাটি সত্য নয়, বরং বলা উচিত চিৎকার করি বলেই রেগে যায়। এটি কোন মতবাদের সঙ্গে জড়িত? ইম্পর্টেন্ট একটা লাইন। আমরা রাগ করি, আমরা রাগ হয়ে অনেক সময় চিৎকার করি, কিন্তু বলা হচ্ছে এটা সত্য নয়। আমরা চিৎকার করি দেখি, আমরা চিৎকার করি বলেই আমরা রাগ হই। এটি কোন মতবাদের সঙ্গে জড়িত? এটি জেমস লংয়ের মতবাদের সঙ্গে জড়িত। নাম্বার 13, ঘটনা বা বস্তু প্রত্যক্ষণ করতে হবে এমন কথা নেই। ঘটনা বা বস্তু প্রত্যক্ষণ করতে হবে এমন কথা নেই। স্মৃতি এবং কল্পনাও আবেগ সৃষ্টি করতে পারে। কোনো একটা ঘটনা বা কোনো একটা বস্তু থেকে একটা প্রত্যক্ষণ করলাম, কোনো একটা ঘটনা প্রত্যক্ষণ করলাম, আমি পারসেপচুয়াল করলাম কোনো একটা ঘটনা বা বস্তুই প্রত্যক্ষণ করতে হবে এমনটা নয়। কোনো একটা মেমোরি, অর্থাৎ স্মৃতি, কল্পনা, ইমাজিনেশন, আবেগ, ইমোশন, এগুলিও সৃষ্টি করতে পারে প্রত্যক্ষণ। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন ম্যাকডোগাল। নাম্বার 14, শিশুদের মতে নিচের কোনটির মাধ্যমে ভাবাবেগ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? কারেক্ট আনসার এগুলির সবগুলি, কারণ স্নেহ, ভালোবাসা, ভয়, এই তিনটির মাধ্যমে শিশুর ভাবাবেগ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়। স্নেহ, এফেকশন, ভালোবাসা, লাভ, ভয়, অ্যাঙ্গার, এই তিনটার মাধ্যমেই শিশুর মধ্যে ভাবাবেগ সবচেয়ে বেশি প্রভাবিত হয় বা পরিলক্ষিত হয়। নাম্বার 15, আমাদের 7 রকম আচরণ বা চিন্তার মূলে কতগুলি সহজাত প্রবৃত্তি বর্তমান, আর প্রতিটি সহজাত প্রবৃত্তির সঙ্গে একটা করে আবেগ জড়িত আছে। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন মনোবিদ ম্যাকডোগাল। নাম্বার 16, কৃত্রিম বা বিকল্প উদ্দীপকের সাহায্যে সৃষ্ট স্বাভাবিক প্রতিক্রিয়াকে কি বলা হয়? তো স্বাভাবিক প্রতিক্রিয়াকে কি বলা হয়? স্বাভাবিক প্রতিক্রিয়াকে বলা হয় সাপেক্ষ প্রতিব্রতী ক্রিয়া। কোয়েশ্চন নাম্বার 17, ক্ষুধার্ত বিড়ালের কাছে খাদ্যবস্তুটি কি? তো ক্ষুধার্ত বিড়ালের কাছে খাদ্যবস্তু হচ্ছে স্বভাবতই তৃপ্তিদায়ক। কি তৃপ্তিদায়ক? ক্ষুধার্ত বিড়াল, সে ক্ষুধার্ত, তার কাছে খাবারটা কী ছিল? নিড, বা তার কাছে খাবারটা ছিল তৃপ্তিদায়ক, তার জন্য সেই খাবারটা পাওয়ার জন্য সে এই স্ট্রাগলগুলি করেছিল খাঁচার মধ্যে যখন তাকে বন্দি করা হয়। তো এই থিওরির ক্লাসটা দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ডাউটস থাকলে ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 18, কোয়েশ্চন নাম্বার 18, সাপেক্ষ প্রতিক্রিয়ার বর্তমান নাম কি? সাপেক্ষ প্রতিক্রিয়ার বর্তমান নাম হচ্ছে সাপেক্ষ প্রতিব্রতী ক্রিয়া। নাম্বার 19, অনুবর্তনের ক্ষেত্রে সাপেক্ষ প্রতিক্রিয়ার লোপ পাওয়াকে কি বলা হয়?
অনুবর্তনের ক্ষেত্রে সাপেক্ষ প্রতিক্রিয়া লোপ পাওয়াকে কি বলা হয়? লোপ পাওয়াকে বলা হয় অপানুবর্তন। নাম্বার 20, আইভান প্যাভলভের মতে সাপেক্ষ প্রতিক্রিয়াটিকে মাঝে মাঝে সজীব রাখার প্রক্রিয়াকে কি বলা হয়? কি বলা হয়? পুনঃসংযোজন। নাম্বার 21, আবেগ সৃষ্টির মূলে কি রয়েছে? নাম্বার 21, আবেগ সৃষ্টির মূলে রয়েছে উদ্দীপক। আবেগ সৃষ্টির মূলে কি রয়েছে? উদ্দীপক রয়েছে, স্টিমুলাস। নেক্সট হচ্ছে নাম্বার 22, নিচের কোনটি আবেগের বৈশিষ্ট্য? আবেগের বৈশিষ্ট্য কি? আবেগ পরাশ্রয়ী এবং আকস্মিক। আবেগটা দীর্ঘস্থায়ীও হতে পারে, আবার ক্ষণস্থায়ীও হতে পারে। কোনো ইমোশন দীর্ঘস্থায়ী হয়, কোনো ইমোশন ক্ষণস্থায়ী হয়। এটা আবার স্বতঃস্ফূর্ত বিষয়। তো এখানে সবগুলি কি কারেক্ট। নাম্বার 23, নিচের কোনটি আবেগের বৈশিষ্ট্য? আবেগ উদ্দীপক নির্ভর, অস্বাভাবিকতা, ব্যাপকতর পরিধি। তিনটাই কারেক্ট, উপরের সবগুলি। নাম্বার 24, মনোবিদ মেলন আবেগের কোন দুটি উপাদানের কথা উল্লেখ করেছেন? কারেক্ট আনসার কি? মানসিক দিক এবং দৈহিক দিক। নাম্বার 25, আবেগ হলো উত্তরাধিকার সূত্রে বা জন্মগতভাবে পাওয়া। এ কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন জেবি ওয়াটসন। নাম্বার 26, সাপেক্ষ কিরণ দৃঢ় এবং দ্রুত করার জন্য কি থাকা প্রয়োজন? প্রেষণামূলক উপাদান থাকা প্রয়োজন। নাম্বার 27, খাবারের আগে ঘণ্টাধ্বনির ফলে যে লালা নিঃসরণ হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রেষণামূলক উপাদান। অর্থাৎ খাবারের আগে যখন ঘণ্টাধ্বনি দেওয়া হয়, পরবর্তী কিছুদিন সময় এই অভ্যাসটা করানোর ফলে দেখা গেছে যে খাবার না দিলেও শুধুমাত্র ঘণ্টার ধ্বনি শুনে, শুধুমাত্র ঘণ্টা ধ্বনির ফলে তার যে লালা নিঃসৃত হয় সেটা হচ্ছে প্রেষণামূলক উপাদান, মোটিভেশন। নেক্সট নাম্বার 28, খাদ্যবস্তু উপস্থাপন করার আগে যদি কুকুরকে বিদ্যুতের শক দেওয়া হয় ফলে কুকুরটি খাদ্যবস্তু গ্রহণ করে না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় অপানুবর্তন। নেক্সট নাম্বার 29, কন্ডিশনড রিফ্লেক্স এই কথাটি কে বলেছেন? কন্ডিশনড রিফ্লেক্স এই কথাটি বলেছিলেন আইভান প্যাভলভ। নাম্বার 30, কাইমোগ্রাফ কে ব্যবহার করেছেন? কাইমোগ্রাফ এটি কে ব্যবহার করেছেন? এটি ব্যবহার করেছেন আইভান প্যাভলভ। নাম্বার 31, মনোবিদ ব্রিজেসের মতে নিচের কোনটি মৌলিক আবেগ? মনোবিদ ব্রিজেসের মতে উত্তেজনা এটা একটা মৌলিক আবেগ। 32, মনোবিদ হার্লো এবং স্টাগনারের মতে নিচের কোনটি মৌলিক আবেগ? মনোবিদ হার্লো এবং স্টাগনারের মতে কোনটা জন্মগতভাবে নিয়ে জন্মায়, অর্থাৎ মৌলিক আবেগ। তো কারেক্ট আনসার কি হবে? এগুলির সবগুলি। অর্থাৎ ভালো লাগা, মন্দ লাগা, উত্তেজনা, বিমর্ষতা, এই চারটা আবেগের কথা বলেছিলেন, অর্থাৎ মৌলিক আবেগ বলেছিলেন মনোবিদ হার্লো এবং স্টাগনার। নাম্বার 33, একজন শিশুকে সৃজনশীল বলা যায় যখন তার মধ্যে থাকে, কি থাকে তার মধ্যে? ক্ষিপ্রতা, নমনীয়তা, মৌলিকতা, এই তিনটাই যখন একটা শিশুর মধ্যে থাকে তখন তাকে বলা যায় সৃজনশীলতা। নাম্বার 34, কায়াবিহীন মনুষ্য আবেগ অলিক বস্তু ছাড়া কিছুই নয়, এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন মনোবিদ জেমস। 35, জেমসের মতে কোনটা কারেক্ট? জেমসের মতে প্রথমে দৈহিক পরিবর্তন তারপরে আবেগ, এটা কারেক্ট। 36, আইভান প্যাভলভ কুকুরের উপর পরীক্ষায় নিচের কোন খাদ্যবস্তু ব্যবহার করেছেন? কারেক্ট আনসার মাংসের টুকরো। 37 নম্বর যে কোয়েশ্চনটা, সাপেক্ষীকরণ পদ্ধতি নিচের কোন নীতির উপর নির্ভরশীল? এটা কারেক্ট আনসার এগুলির সবগুলি। কারণ সময়ের নীতি ও তীব্রতার নীতি, পুনরাবৃত্তির নীতি, সামঞ্জস্যতাপূর্ণ নীতি এবং পরিস্থিতি সম্পর্কীয় নীতি,
এখানে এই সবগুলি পদ্ধতি বা সবগুলি নীতির উপর নির্ভরশীল। সাপেক্ষীকরণ এই সবগুলি নীতির উপর নির্ভরশীল। 38, শিক্ষণ হলো একটি যান্ত্রিক বা অন্ধক্রিয়া, এতে বুদ্ধির বা চেতনার কোনো নিয়ন্ত্রণ নেই। এ কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন এডওয়ার্ড এল থর্নডাইক। 39, থর্নডাইক প্রবর্তিত শিক্ষণ মতবাদ কী নামে পরিচিত? থর্নডাইক প্রবর্তিত শিক্ষণ মতবাদ এটি কী নামে পরিচিত? এটা পরিচিত চেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদ। নাম্বার 40, SOR কোন মতবাদের সঙ্গে সম্পর্কযুক্ত? এটি চেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদের সঙ্গে সম্পর্কযুক্ত। নাম্বার 41, কোন মতবাদ সংযোজনবাদ বা অনুষঙ্গবাদ বা যোগসূত্র স্থাপনের মতবাদ নামেও পরিচিত? কারেক্ট আনসার চেষ্টা ও ভ্রম সংশোধনের মতবাদ। 42, কার মতে দৈহিক পরিবর্তন আবেগের অনুগামী নয়, পূর্বগামী? এই কথাটি বলেছিলেন মনোবিদ জেমস। 43, আবেগ সম্পর্কে আচরণবাদের প্রবর্তক কে? কারেক্ট আনসার জেবি ওয়াটসন। 44, ঘৃণা একটা কী ধরনের অনুভূতি? ঘৃণা হচ্ছে একটা আত্মকেন্দ্রিক অনুভূতি। 45, আবেগ আমাদের সামাজিক জীবনের প্রাণশক্তি এবং অনুরাগকে বাড়িয়ে তোলে। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন মনোবিদ রস। কে বলেছেন? মনোবিদ রস বলেছেন। 46, নিচের কোনটি প্রক্ষোভের বৈশিষ্ট্য? প্রক্ষোভ মানে সংবেদনশীলতা, ধারণা কেন্দ্রিক, বিচার বুদ্ধিহীনতা। সবগুলি কারেক্ট। 47 নম্বর, কোন মতবাদ সফল বিকল্প নির্বাচনের সহায়তায় শিখন নামেও পরিচিত? কারেক্ট আনসার চেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদ। 48 নম্বর, কার মতবাদ সংযোজনবাদ ও যুগসূত্র স্থাপনের মতবাদ নামেও পরিচিত? কারেক্ট আনসার থর্নডাইকের। 49 নম্বর, থর্নডাইকের কোন প্রাণীর উপর পরীক্ষামূলক গবেষণা সমাধিক প্রসিদ্ধ? কারেক্ট আনসার কি হবে? বিড়ালের উপর। থর্নডাইক যে প্রাণীটির উপর পরীক্ষা করেছিলেন, বিড়ালের উপর পরীক্ষা করেছিলেন। লাস্ট কোয়েশ্চন, কে ধাঁধা পিঞ্জর মধ্যে বিড়ালকে আটকে রেখেছিলেন? তো বিড়ালের উপর পরীক্ষা নিরীক্ষা কে করেছিলেন? ইএল থর্নডাইক। তিনি যে পরীক্ষাটা করেছিলেন, ওনার যে থিওরিটা, এটা আমাদের ক্লাসে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো কনসেপ্টের ক্লাসটা। তো এই যে ধাঁধা পিঞ্জরের মধ্যে তিনি বিড়ালকে আটকে রেখেছিলেন, এটা কে রেখেছিলেন? থর্নডাইক, কারণ তিনি বিড়াল প্রাণীটির উপর পরীক্ষা করেছিলেন, যেটা খুব ফেমাস হয়েছে। তো এই ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসের 50 ইম্পর্টেন্ট এমসিকিউ। তোমরা চাইলে এই এমসিকিউগুলি স্ক্রিনশট বা নোট ডাউন করে রাখতে পারো। আশা করি তোমাদের কাজে আসবে এই ক্লাসগুলি। আমরা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে প্রতিনিয়ত চেষ্টা করি কনসেপ্টের ক্লাস নিয়ে আসার এবং সাথে প্র্যাকটিসের জন্য এমসিকিউস প্রত্যেকটা সাবজেক্টের উপর, এবং চেষ্টা করি ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে। তোমরা তোমাদের ডাউটস এবং ডিমান্ডগুলি কমেন্টের মাধ্যমে জানাবে। চেষ্টা করব তোমাদের ডিমান্ড থেকে ক্লাস নিয়ে আসতে। আমরা এটাই চেষ্টা করি যাতে তোমাদের ডিমান্ড থেকে ক্লাস রাখতে পারি। তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কোন ক্লাসগুলির প্রয়োজন, কোন ক্লাসগুলি তোমাদের চাই। তো আমরা সেইভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, এবং তোমরা প্রত্যেকেই ক্লাসের পাশে থাকবে। আমরা কনসেপ্ট নিয়ে আসব, কনসেপ্টের পাশাপাশি আমরা প্র্যাকটিসের জন্য এমসিকিউজের ক্লাসও নিয়ে আসি। তো যারা এখনও ক্লাসগুলি দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নেবে, কনসেপ্টের ক্লাসগুলি দেখে নেবে, প্লাস এমসিকিউর ক্লাসগুলিও দেখে নেবে। এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাদের চ্যানেলের পাশে আছো, আমাদের পাশে আছো। তো যাবার আগে আবারও একটু শেয়ার করে দিচ্ছি, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে এখানে টেট 1, টেট 2 এবং এসটিজিটি, টেট 1, টেট 2 এবং এসটিজিটি প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা করে নোটস রেডি করা আছে। নোটসটা অ্যাভেলেবেল আমাদের কোচিং সেন্টারে, যেখানে প্রত্যেকটা টপিকের উপর সিরিয়াল ওয়াইজ নোট তৈরি করা আছে, যেখানে আছে কনসেপ্ট এবং আছে এমসিকিউস। তো তোমরা আমাদের কোচিং সেন্টারে আসতে পারো, যোগাযোগ করতে পারো এবং নোটসগুলি দেখতে পারো। এবং আমাদের কোচিং সেন্টারে
অফলাইন ক্লাসেস হয় যেখানে আমরা একদম নিউ একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেটার ক্লাস হবে বৃহস্পতিবার এবং শুক্রবারে, একদম নিউ ফ্রেশ ব্যাচ। অনেকেই অ্যাডমিশন হয়েছে, অ্যাডমিশন প্রসেস চলছে। যারাই ভাবছো অফলাইন ক্লাসেস করবে, চলে আসো আমাদের কোচিং সেন্টারে। আসার পর ক্লাস করে দেখো, ভালো লাগলে অ্যাডমিশন হতে পারবে। অ্যাডমিশনের প্রসেস হচ্ছে, অ্যাডমিশনের সময় 5000 পে করতে হয়। এই 5000 পেমেন্ট করলে আমরা ফুল নোটস, ট্যাটুর ফুল নোটসটা, যে কোর্সে অ্যাডমিশন হবে ওই কোর্সের ফুল নোটসটা প্রোভাইড করে দেব। এবং মান্থলি ওয়েমারের যে মক টেস্ট হয় ওইটার জন্য আলাদা কোনো পেমেন্ট করতে হয় না। তো এখানে ভর্তি ফিস বা অ্যাডমিশন ফিস 5000 এবং মান্থলি 500 করে পেমেন্ট করতে হয়। তো আমাদের এখানে অফলাইন ক্লাসটা কীরকমভাবে হয় তোমরা এসে ক্লাস করে দেখতে পারো, এটাই শেয়ার করার ছিল। আর যাবার আগে আবারও বলছি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই পাশে থাকবে, চেষ্টা করব আরও ক্লাস নিয়ে আসতে, ইনফরমেটিভ ক্লাস নিয়ে আসতে এবং তোমাদের ডিমান্ড থেকে ক্লাস নিয়ে আসতে। সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য একটি ক্লাসে।